الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহ পাক বনি ইসরাইলের থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। প্রতিটি মানুষের গলাতে তার আমলনামা ঝুলানো থাকবে, আর সেই আমলনামা কিয়ামতের দিন তাকে পাঠ করার জন্য বলা হবে যে তুমি তোমার আমলনামা পড়ো এবং পাঠ করো। তোমার বিচার কার্যের কি রায় হবে এটার জন্য তুমি নিজেই জাজমেন্ট করার জন্য যথেষ্ট। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে নিয়ে মেরাজে সফর সঙ্গে ছিলেন। মুআল্লিমুল মালায়েকা রাসূলুল কারীম হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনি কাবা শরীফ থেকে শুরু করে নিয়ে আসমান, জান্নাত, জাহান্নাম পর্যন্ত রাসূলুল্লাহর সাথে সফর সঙ্গে ছিলেন। তো আজরাইলের সঙ্গে, মালাকুল মউতের সঙ্গে রাসূলুল্লাহর সাক্ষাৎ হয়, জাহান্নামের দারোয়ানের সঙ্গে রাসূলুল্লাহর সাক্ষাৎ হয়, জান্নাতের দারোয়ানের সঙ্গে রাসূলুল্লাহর সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন, আরো আল্লাহ পাক তার উপর যা ওহী করার সেটা করেছেন। আল্লাহর ফেরেশতা মালাকুল মউত এই গুরু দায়িত্ব পাওয়ার প্রেক্ষাপটটা হচ্ছে এরকম। আল্লাহ যখন পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাইলেন, আদম তৈরি করবেন, এটি মাটি দিয়ে বানাবেন, তখন ফেরেশতা পাঠালেন যে যাও মাটি নিয়ে আসো, আমি মানুষ তৈরি করব। জিবরাইল আমিন পৃথিবীতে এসে বলল, এই মাটি তোমাকে আমি নিয়ে যাব, মানুষ তৈরি হবে। তো মাটির মধ্যে আওয়াজ হলো, মানুষের কাজ কি? তো আল্লাহ পাকের হুকুম মেনে চলে, আল্লাহর প্রতিনিধিত্ব করবে। তখন যদি এটা করে কি হবে? এইটা করলে আল্লাহ পাক তাকে পুরস্কৃত করবে, অনন্ত সুখ জান্নাতে দিবে। তখন মাটি বলল যে যদি এটা না করে তাহলে মহা কষ্টের জায়গা, যন্ত্রণাদায়ক জায়গা জাহান্নাম, সেই জাহান্নামে থাকতে হবে। তখন মাটি বলতেছে যে যদি এই মাটির অংশ, মানুষ যে প্রতিনিধি তৈরি হবে, সে যদি ভালো কাজ করে তো ভালো, কিন্তু যদি না করে, এই না করার সম্ভাবনা আছে কিনা? বলে না করার সম্ভাবনাও আছে, করার সম্ভাবনাও আছে। তাহলে আমার একটা অংশ আগুনে পুড়বে, জ্বলবে, তা আমি তো এইটা আমি রাজি না। মাটি বলল যে আমার আপত্তি আছে, আমার অংশ জাহান্নামে পুড়বে, এতে আমার আপত্তি আছে। জিবরাইল আমিন ফিরে চলে গেলেন। এরপরে মিকাইল, ইসরাফিল তারা আসলেন, একই ধরনের প্রশ্ন করলেন, একই প্রশ্ন মাটি করেছে, একই ধরনের উত্তর দিয়েছে। শোনার পর তারা চলে গেল। এবার আজরাইল তাকে পাঠানো হলো। আজরাইল আসলাম আসার পরে মাটি একই ধরনের যখন কথা বলতেছিল, তখন আজরাইল বলল, আমি এসেছি আল্লাহর হুকুমে। কার হুকুমে? তো আমি কি তোমার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আমি আল্লাহর হুকুমে এসেছি, আমি তোমাকে নিয়েই যাব। মাটির কান্নার সে শুনল না। তো আজরাইলের হাতের থাবার মধ্যে সুলালাতুম মিন তিন, পৃথিবীর যত মাটির সামারাইজড সারফেস যেটাকে বলে উপরিভাগ,
এবং নির্যাস গোটা পৃথিবীর হোল ইউনিভার্সের মধ্যে সপ্তম জমিনের যত মাটি আছে সকল মাটির এটির প্যারাডক্স হযরত জিবরাইলের আজরাইলের হাতের তলদেশে পড়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাম পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানকার মাটির কোনো অংশ মালাকাল মউত আজরাইলের হাতের মধ্যে ঢোকে নাই। নিয়ে গেলেন, মাটি তৈরি হলো। দরুদ পড়ুন সাল্লাল্লাহু এত ডিস্টার্ব হয়ে আজকে পড়াই কঠিন, কানে এসে লাগছে। আল্লাহর হাবিব মালাকাল মউত আজরাইলের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, মালাকাল মউত আজরাইল, আপনার সামনে কিভাবে একই সময়ে এক মুহূর্তের মধ্যে তাম পৃথিবীর অনেক মানুষ মারা যায়, কিভাবে আপনি এতগুলো রূহ কবজ করেন? আপনি তো প্রাণ, আপনার একটা, একই সঙ্গে এটা কিভাবে সম্ভব? মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, মনে করুন কারোর সামনে যদি খাবারের একটা প্লেট থাকে, ওই খাবারের প্লেটের মধ্যে যদি খাবার থাকে, যেরকম করে একজন মানুষ তার চোখ দিয়ে খাবারের সবগুলো অংশ দেখতে পায়, গোটা পৃথিবী, তাম পৃথিবীর ভিতর যত মানব মণ্ডলী আছে, জিন আছে, দরেন্দা পরেন্দা আছে, হল যত প্রাণী আছে, সকল প্রাণী জগতের নাম, বাবার নাম, ঠিকানা, এলাকা সহ পুরা ডাটা সমৃদ্ধ একটি বৃক্ষ আমার পাশে আছে। ওই বৃক্ষটা যখন আল্লাহর কোনো বান্দার মরণের সময় হয়ে যায়, তখন প্রতিটি মানুষের জন্য, প্রতিটি প্রাণীর জন্য একটা করে পাতা থাকে। ওই গাছের পাতাটা তখন শুকিয়ে যায় এবং হলুদ বর্ণ ধারণ করে। তখন আমি প্লেটের মতো করে যত মানুষ আছে, যত জিন দরেন্দা পরেন্দা আছে, আমি বুঝতে পারি এর প্রাণবায়ু বের হওয়ার সময় হয়ে গেছে। সেই সময়ে আমি এটাকে সিগন্যাল দেওয়ার জন্য, সতর্ক করার জন্য স্বপ্নের মধ্যে অথবা সাক্ষাতে তার সঙ্গে আমি উকি মারি, তার চেহারার মধ্যে আমি উকি মেরে দেই, যার কারণে মানুষের হাড়ের রোগ হয়ে যায়, শুকিয়ে যায় এবং ঠোঁটটা শুকিয়ে যায়, হাত পা ফ্যাকাশে হয়ে যায়। মৃত্যুর আগেই অনেক লোকের সিমটম এবং লক্ষণ তার দেহের মধ্যে ফুটে ওঠে। জিবরাইল আমিন বলেন, মালাকাল মউত আজরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, একটা প্লেটের মধ্যে যদি খাবার থাকে, সেই খাবার যেমন কারোর খেতে অসুবিধা হয় না, দেখতে সমস্যা হয় না, গোটা পৃথিবীটা আমার সামনে একটি খাবারের প্লেটের সমান। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম তাকে সাহায্য করার জন্য প্রায় 1000 নয় 10,000 কোটি ফেরেশতা আছে। সুবহানাল্লাহ কোন। মালাকাল মউতের কাজ হলো সর্বশেষ। প্রতিটি মানুষের সঙ্গে অসংখ্য ফেরেশতা আছে। কিছু ফেরেশতাদের কাজ হলো তার রিজিকের জন্য সন্ধানে ব্যস্ত থাকা, তার বাস্তবায়ন করা। কিছু ফেরেশতার কাজ হলো তার জন্য শ্বাস প্রশ্বাসের ঠিক মতো কন্ট্রোল করা। কিছু ফেরেশতার কাজ হলো ব্লাড সার্কুলেশন করা। কিছু ফেরেশতার কাজ হলো বান্দা যখন কাছে ওঠে, পাহাড়ে ওঠে, পাহাড় থেকে যেন পড়ে না যায় সেই জন্য বান্দাকে সাহায্য করা। আবার যদি পাহাড় থেকে অথবা বৃক্ষ থেকে পড়ে যায়, বড় রকমের ক্ষতি যেন না হয় সেটাও ফেরেশতারা সাহায্য করে। এই রকম করে এক একজন মানুষকে হেফাজত করার জন্য অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করেন। মৃত্যুর সময় যখন আল্লাহর বান্দার নিকটবর্তী হয়ে যায়, তখন সেই বান্দা স্বপ্নের মধ্যে অথবা বিভিন্ন ভাবে তার লক্ষ্য উপলক্ষ্যগুলো অনুধাবন করতে থাকে। কিন্তু যারা ইমানদার বান্দা তারা সতর্ক হয়ে যায়, আর যারা কাফির মুশরিক এর মাধ্যম দিয়ে তাদের কোনো সতর্ক হয় না, তারা কোনো এর দ্বারা সংশোধন হয় না।
لا إله إلا أنت لا إله إلا أنت سبحانك أستغفر الله الذي لا إله সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহর বান্দা হযরতে সেকেন্দার জুলকারনাইন পৃথিবীর বড় একজন বাদশা ছিলেন। সেকেন্দার জুলকারনাইন, কোরআনুল কারীমের মধ্যে তার কথা আল্লাহ বলেন, এমন পৃথিবীর এমন জায়গায় তিনি ভ্রমণ করেছেন সূর্য যে অস্তমিত হয় এবং ওঠে সেই জায়গা পর্যন্ত আল্লাহ তারে দেখাইছেন, অর্থাৎ গোটা বিস্তৃত পৃথিবীর তিনি অধিকারী ছিলেন সেটা বোঝানোর জন্য। এই সেকেন্দার জুলকারনাইন তিনি বড় বাদশা ছিলেন। তার সময়ের সমসাময়িক মানুষ হলো লোকমান হাকিম। এই লোকমান হাকিম, যাকে লোকমান হাকিম বলে আমরা পরিচিত, সাক্ষাৎ হয়ে গেলে একদিন বলল, আপনি আমার রাজত্বে বাস করেন, ট্যাক্স দেন না, কর দেন না। লোকমান হাকিম বলল, আমি ব্যস্ত থাকি, কোথায় কিভাবে থাকি, সময় কিভাবে কাটে আমি বলতে পারবো না, আমি আসমানেও থাকি না, জমিনেও থাকি না। এবার সেকেন্দার জুলকারনাইন বলল, এই মিস্টেরিয়াস কথা বলার অর্থ হলো দেশের খাজনা এবং ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এই জাতীয় আবল তাবল বলছেন। আপনি আসমানেও থাকেন না, জমিনেও থাকেন না, এটা আবার কেমন কথা? কথা কাটাকাটি হলো। সেকেন্দার জুলকারনাইনের সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পর লোকমান হাকিমের সাথ থেকে বিদায় নিয়ে চলে গেল সেকেন্দার জুলকারনাইন। ঠিক কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে দেখলো একটা বড় বাঘ তার সামনে পড়েছে। কারোর সামনে যদি বাঘ হাজির হয়, যত বড় বীর বাহাদুর হোক, লোকটার আর গায়ে বল থাকবে না, রক্ত মাথায় উঠে যাবে, ফ্যাকাশ হয়ে যাবে। এক দৌড়ে পালাবার চেষ্টা করছে, কিন্তু যতই দৌড়ায় বাঘ তার পিছনে পিছনে যায়। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে শেষ পর্যন্ত একটা গাছে উঠলো, বড় বৃক্ষ। উঠতে উঠতে গাছের একবারে শেষ প্রান্তে উঠে বলল, ডাল ধরেছে। খেয়াল করে দেখে যে ডালটা ধরেছে একটা শুকনা ডাল, ওই ডালটা নিচের দিকে বেঁকে হেলান হয়ে নিচে চলে গেছে। তাকায় দেখে এমন নিচে চলে গেছে একটা কূপের মধ্যে ওই ডালটা ঝুলতেছে। আর সেকেন্দার জুলকারনাইন ডাল ধরে ঝুলতেছে, কিন্তু তিনি কূপের মধ্যে ঝুলতেছেন। আর এই কূপের তলদেশে খেয়াল করে দেখে একটা কুমির হা করে আছে। আর কূপের উপরে তাকায় দেখে যে এই বাঘটা তাকে আক্রমণ করার জন্য তাকে তাড়া করেছিল, সেই বাঘটা কূপের উপরে হা করে দাঁড়ায় আছে। যেই গাছের ডাল ধরেছে সেই গাছের ডালের মধ্যে একটা সাদা ইঁদুর বসে আছে আর একটা কালা ইঁদুর বসে আছে। ওই সাদা ইঁদুর যখন গাছের ডাল কাটে, কালা ইঁদুর তখন চুপ করে থাকে। আর কালো ইঁদুরটা যখন গাছের ডালটা কাটতে থাকে, তখন সাদা ইঁদুর চুপ থাকে। কাটতে কাটতে প্রায় শেষ করে ফেলেছে, সামান্য একটু বাকি আছে। যদি কাটা শেষ হয়ে যায়, নিচে পড়লে কুমিরে খাবে, আর উপরে গেলে তাকে বাঘে খাবে। হঠাৎ করে তার জ্ঞান ফিরলো, চিৎকার করলো, তাকায় দেখে জমিনে জ্ঞান হারায় পড়ে আছে। কি হলো আমার? আমি কোথায় ছিলাম? এটা কি স্বপ্ন না বাস্তব? দৌড়িয়ে লোকমান হাকিমকে খোঁজার জন্য চলে গেল। গিয়া বলল, ভাই আমারে মাফ করে দেন, আমি এবার কি দেখলাম, আমার কি হয়ে গেল? বলে, কি হয়েছে? ভাই আমার কি হয়েছে বলতে পারবো না, আমি জমিনেও ছিলাম না, আসমানেও ছিলাম না। সুবহানাল্লাহ বলেন। একটু আগেই তো বলছেন যে জমিনেও নাই, আসমানেও নাই, এটা একটা আজুরে কথা। আপনি এটি এরকম তাত্ত্বিক কথা বলে ট্যাক্স ফাঁকি দেওয়ার আপনি পায়তারা করতেছেন। বলে, আল্লাহ আমাকে বুঝাই দিছে যে আমার এমন অবস্থা হয়েছে, আমি জমিনেও ছিলাম না, আসমানেও ছিলাম না। তো কোথায় ছিলেন? কোথায় ছিলাম? আমি হঠাৎ করে দেখলাম বড় একটি বাঘ আমার সামনে। আমি দেখেই দৌড়ানো শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে একটি গাছে উঠলাম। ওই গাছের একবারে একটি ডাল ধরলাম। যে ডালটি ধরলাম, ওই ডালটা একবারে নিচে চলে গেছে একটা কূপের মধ্যে। সেই ডাল নিচের কুমির কূপের মধ্যে আছে হা করে, আর ওই বাঘটা গাছের গোড়ায় দাঁড়া আছে। যে ডালটা আমি ধরেছি ওইটা সাদা ইঁদুর কাটতেছে, কালা ইঁদুর চুপ করে থাকে। আর কালা ইঁদুর যখন কাটে, সাদা ইঁদুর চুপ করে থাকে। কাটতে কাটতে প্রায় শেষ করে ফেলছে। আমি এইটা কি দেখলাম? সেকেন্দার জুলকারনাইনকে লোকমান হাকিম বলল, আল্লাহর বান্দা সেকেন্দার, আপনি শুধু দুনিয়ার বাদশাহীর জন্য পাগল,
কিন্তু আপনি যে গাছটা দেখেছেন ওটা হায়াতের গাছ, আর যে বাঘ দেখেছেন ওইটা হলো মালাকাল মউত আজরাইল। মালাকাল মউত আজরাইল আমাদেরকে প্রতিদিন তাড়া করে আর অনুসন্ধান করে। আমরা হায়াত নামক গাছের মধ্যে আছি, যেই ডালটি ধরেছেন ডালটা কূপের মধ্যে চলে গেছে, সেই কূপটা হলো আপনার মরণ। আর যেই কুমিরটা দেখতে পেলেন সেই কুমিরটার কিছুই না, ওটা হলো আপনার কবর। আর ডালটা দেখেছেন সাদা ইঁদুর, ওটা হলো দিন, আর কালো ইঁদুর হলো রাত। কালো ইঁদুর যখন যায় দিন তখন থাকে, দিন যায় রাত আসে। এইরকম করে কাটতে কাটতে আপনার যখন ডালটি পড়ে যাবে, শেষ হয়ে যাবে, আপনি কুমিরের পেটে চলে যাবেন, মানে সাথে সাথে কবরের জগতে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উই আর গ্রোয়িং ওল্ড, আমরা বৃদ্ধ হচ্ছি, আমাদের প্রতি সময় পার হয়ে যাচ্ছে। আপনার বাড়ির মধ্যে যে দেওয়াল ঘড়িটা আছে, সেকেন্ডের কাটা যে ঠিক করে বেজে উঠলো, বুঝালো আল্লাহর বান্দা আমি তোমার জীবন থেকে একটা অত্যন্ত খুব ভ্যালুয়েবল মোমেন্ট আমি তোমার জীবন থেকে পার হয়ে যাচ্ছি। লা ইয়ারজুল মাজিব, আর জীবনেও কোনোদিন এটা ফিরে আসবে না। কশিন খারাপ এই সময়টার ফিরে আসবে না। এক সেকেন্ডের সময়ের কারণে বান্দা জান্নাতি হয়ে যাবে, আর এক সেকেন্ডের ব্যবধানে আল্লাহর বান্দা জাহান্নামী হয়ে যাবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমাদের জীবনে এই যে জুমার রাত্রি এসেছে, রাসূলুল্লাহ বলেন আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি ঈমানদার হয়, আল্লাহর কোন বান্দি এবং বান্দি যদি মুসলমান হয়, নামাজি হয়, আর জুমার রাত্রি অথবা দিনে মারা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত্রি জুমার রাত্রি শুরু হয়ে যায়, জুমার রাত্রি অথবা জুমার দিনে যদি ঈমানদার কোন ব্যক্তি মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবে। وعن جابر رضي الله عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى سعد بن معاذ حين توفي فصلى عليه رسول الله صلى الله عليه وسلم فسوي عليه فسبح طويلا فسبحنا ثم كبر فكبرنا قيل يا رسول الله لما سبحت وما كبرت قال رسول الله صلى الله عليه وسلم قد تضيق على هذا العبد الصالح قبره حتى فرج الله عنه। রাসূলুল্লাহ বলেন, জাবির বলেন আল্লাহর নবীর সঙ্গে একদিন বের হলাম একটি জানাজায়, সেই সাহাবীর নাম হলো সাদ বিন মুআজ। এই সাহাবীর জানাজায় যখন বের হলাম, তখন রাসূলুল্লাহ জানাজার নামাজ শেষ করে যখন তাকে দাফন কাফন করে কবরে রেখে দিলেন, সুফিয়া যখন কবরে মাটি দিচ্ছেন, আমি দেখলাম রাসূলুল্লাহ তাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছেন অনেক লম্বা সময়। রাসূলুল্লাহ যেটা করতেন সাহাবায়ে কেরাম হুবহু তাই করতেন। সুবহানাল্লাহ বলেন। কোনো প্রশ্ন করতেন না, এত অনুসরণ করতেন রাসূলুল্লাহকে। নবীজি যেভাবে চলতেন সাহাবায়ে কেরাম সেভাবে চলতেন, রাসূল যেভাবে খানাপিনা করতেন সাহাবায়ে কেরাম সেভাবে খানাপিনা করতেন, রাসূলুল্লাহ যেভাবে কথা বলতেন সাহাবায়ে কেরাম সেভাবে কথা বলতেন। রাসূলুল্লাহকে এত মহব্বত করতেন, নবীজি ওযু করার পরে যদি পানি বেঁচে থাকতো, বাকি পানি নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে কারাকারি লেগে যেত। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন কথা বলতেন, কথা বললে সাধারণত মানুষের মুখ দিয়ে একটু থুতু বের হয়, রাসূলুল্লাহ কথা বললে যখন মুখ দিয়ে থুতু বের হতো, ফাদালাকা সাহাবায়ে কেরাম সেটা হাতে নিয়ে শরীরে মর্দন করে নিত। এটা রাসূলের থুতু মোবারক যখন শরীরে তারা মেখে নিত, সাহাবায়ে কেরাম যখন কোনো মাজলিসে যেত, আরেকজন জিজ্ঞেস করত, আল্লাহর বান্দা আব্দুল্লাহ এমন কি আতর ব্যবহার করেছো? মক্কার মধ্যে এমন সুঘ্রাণ মদিনার মধ্যে আতর আগে দেখি নাই। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুরা, জাবির বলেন রাসূলুল্লাহ যখন সুবহানাল্লাহ বললেন, ফাসাব্বাহনা আমরাও সুবহানাল্লাহ বললাম, সুম্মা কাব্বারা রাসূল বলেন আল্লাহু আকবার, আমরাও বললাম আল্লাহু আকবার। জানাজা শেষ হওয়ার পরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ
দাফন কাফন শেষ হওয়ার পরে কখনো তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন না, নামাজের আগে বলেন আল্লাহু আকবার, কিন্তু মাটি দিচ্ছে তারপরে তো এরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এভাবে তো কখনো শুনি নাই, কিন্তু আপনি এটা পড়লেন, আমরাও বললাম, কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা শোনো, আমি দেখলাম আমারে আল্লাহ দেখাইলো এই নেককার বান্দার উপরে কবরহু, তার কবরটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ এর বরকতে ফাররাজাল্লাহ, তার কবরটাকে প্রশস্ত করে দিলেন। وعن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش هذا الذي شهد له سبور من الملائكة وفتحت من الأبواب الجنان وفي رات أبواب السماء كلها। আল্লাহর হাবিব বলেন, এই সেই সাহাবী, এই সেই আল্লাহর বান্দা যার জানাজার জন্য আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা নাযিল হয়েছিল। এই সেই আল্লাহর নেককার বান্দা যার জন্য আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছিল, আসমান কন্দন করেছিল আর জান্নাতের দরজা খোলা হয়েছিল, কিন্তু সেই বান্দার কবরটা সংকীর্ণ হয়ে যাচ্ছিল। রাসূলুল্লাহর দোয়ার বরকতে দেখা গেল তার কবরটা প্রশস্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره أتاه ملكان أسودان أرزقان يجلسانه فيقعدان فيسألان فيقابلان। মানুষকে যখন কবরে রাখা হয়, ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলিহিম, রাসূলুল্লাহ বলেন, কবরে যখন মাইয়াতকে রাখা হয়, আত্মীয় স্বজন কবর দিয়ে বাড়ি ফেরার আগেই মাইয়াত কবরে বসে পায়ের শব্দ শুনতে পাচ্ছে এখনো। এমন সময় দুইজন ফেরেশতা এসে হাজির হইয়া করো আহাদুহুমাল মুনকার ওয়াল আখির ওয়াল আখিরুন নাকির, একজনকে মুনকার বলা হয় আর একজনকে নাকির বলা হয়। তারা প্রশ্ন করে, দুইজন ফাইয়াকুলান, তারা প্রশ্ন করে, মার রব্বুক, কে তোমার রব? বান্দা যদি ঈমানদার হয় বলে রব্বি আল্লাহ। এরপর জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাযাল রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে মহান ব্যক্তি তোমাদের মাঝে এসেছে, প্রেরণ করা হয়েছে, এর সম্পর্কে তোমাদের ধারণা কি, বক্তব্য কি, একে চেনো কিনা? লোকটা যদি ঈমানদার হয় তখন বলে, ইন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ফি রাতিনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ফেরেশতাগণ বলে, কাইফা আরাফতা, কেমনে বুঝলা, কেমনে চিনলা, কেমনে জানতে পারলা? তখন তারা বলে, কারাতু কাতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি। তখন ফেরেশতা বলে, কাদ না'লামু, আমরা আগেই জানতাম। ইন্নাকা তাকুলু হাযা, তুমি এই জাতীয় যে উত্তর দিবে তা আমরা আগেই জানতাম। সুবহানাল্লাহ বলেন। ইরাদিল মুরাদি মিনাস সামাই আন সাদাকা আব্দি, আসমান থেকে আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার করে বলে, আমার ফেরেশতারা রিমান্ডের মতো আমার বান্দাকে এভাবে জিজ্ঞাসা করো না, অন্ধকার কবরটাকে আগে আলোকিত করে দাও। অন্ধকার কবর আলোকিত হয়ে যায়, এতক্ষণ ফেরেশতার চেহারাও বান্দা দেখতে পায় না, আরো আধারে জিজ্ঞাসা করে রিমান্ডের মতো। থরথর করে বান্দা কাঁপতে থাকে। কোন কোন কিতাবের মধ্যে আছে ফেরেশতাগণ দাঁত দিয়ে এবং নখ দিয়ে কবর খনন করতে থাকে, কবরের মধ্যে জ্বালা তৈরি হয়ে যায়। এই অবস্থার মধ্যে ঈমানদার বান্দাদের অন্তরে ভয়ের সঞ্চার হয়ে যায়, আর যারা কাফির মুশরিক তাদের কষ্টের কোনো সীমা নাই। এরপরে প্রশ্ন করার পর আল্লাহ বলবেন, আমার বান্দা সত্য বলেছে, ফাকরিশু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মাটি কাদা মাটি রেখো না, ধুলা বালি রেখো না, ময়লা আবর্জনা রেখো না, ওই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ওয়ালবিসু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা, আমার এই বান্দা জীবনে ভালো পোশাক পরতে পারে নাই, কত মানুষ শাল চাদর গিয়েছে, এই বান্দা তাকিয়ে তাকিয়ে দেখেছে। ভালো খাট পালঙ্ক ব্যবহার করতে পারে নাই, ভালো খাবার খেতে পারে নাই, ভালো সুগন্ধি ব্যবহার করতে পারে নাই, পেটে পেট ভরে খাবার খেতে পারে নাই। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, রাসূলুল্লাহ বলেন, এই গোটা পৃথিবী ৭ বার বিক্রি করলে এক গজ জান্নাতের কাপড় সমান হবে না। কিন্তু ঈমানদার বান্দা যখন হবে, আকফারু মিন কাফল আকফারু মিন ফারিল জান্নাহ,
কাফনের কাপড়, জান্নাতের কাপড়ের কাপড় বান্দার সামনে ফেরেশতা নিয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওরা তো মিন হুরুতিল জান্নাত, এমন সুঘ্রাণ নিয়ে আসা হবে, এক ড্রপ সুঘ্রাণ যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়, মুফাসসিরগণ বলেন এমন সুঘ্রাণ দেওয়া হবে প্যাসিফিক সাগরের মধ্যে, আটলান্টিক সাগরের মধ্যে এক ড্রপ যদি আতর ফেলে দেওয়া হয়, সুগন্ধি ফেলে, হলুদ ফেলে দেওয়া হয়, গোটা সাগর মেশকে আম্বারে পরিণত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই সুঘ্রাণ বাড়বে। আর ইমানদার বান্দা, ইন্নাল আবদাল মুনিজা কানা ইনকাতাউ মিনাল ইনতিকাল মিনাদ দুনিয়া ওয়া ইকবারুন ইলাল আখিরাহ, বান্দার আখিরাতে যাওয়ার যখন সময় হয়ে যাবে আর মৃত্যুর সময় যখন এসে যাবে, ফেরেশতারা আসমান থেকে আসবে, তাদের চেহারা হবে কানু মুজুমুশ শামস, সূর্যের মতো ঝকমক ঝকমক করবে। সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতারা আরশে আজিম থেকে শুরু করে নিয়ে ওই বড় লক্ষ্মীপুর আব্দুল করিমের ঘরের ভিতর ঢুকবে। রাসূলুল্লাহ বলেন ইয়া পরিমাণ ঢুকতে থাকবে, ফেরেশতারা কাঁধে ভর করে ঢুকতে থাকবে, আসমান পর্যন্ত কোটি কোটি ফেরেশতারা ঢুকবে। আর আল্লাহর বান্দা তাকা দেবে মাদ্দা বাসারিহি, যতদূর বান্দার নজর যায় শুধু দেখবে ফেরেশতা আর ফেরেশতা। হাত্তা ইয়াজলিসু ওয়া ইয়াজিউল মালাকুল মাউত, চিফ কমান্ডার মালাকুল মাউত এবার হাজির হয়ে যাবে বান্দার সামনে। ইয়াজলিসু ইনদা রাসিহি, বান্দার মাথার সামনে মালাকুল মাউত বসে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপারেশন করার সময় সার্জন, যেটা মেইন সার্জন, কিডনি যখন কাটে, পাথরটা যখন বের করে, সিজারের মধ্যে নিয়ে এটা ট্রেতে ফেলে দেয়, অ্যাসিস্ট্যান্টরা ওটা দেখায়, আর তারা সেলাই করে, রক্তগুলো পরিষ্কার করে। ঠিক মালাকুল মাউত যখন বান্দার রুহুর মধ্যে যখন হাতটা ঢুকিয়ে দিবেন, রাসূলুল্লাহ বলেন ইমানদার বান্দার এমন অবস্থা হবে, বান্দার সামনে জান্নাতকে প্রেজেন্ট করা হবে। সুবহানাল্লাহ বলেন। ইমানদার বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারাআতাল কুরসি দুবরি কুল্লি সালাতিল মাকতুবা লাম ইয়ামনু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামাত, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ বলেন আল্লাহর কোন বান্দা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি নিয়মিত তেলাওয়াত করে, ওই বান্দার জান্নাতে যাওয়ার বাধা হলো তার জীবনটাই হলো বাধা। এই জীবনটাই হলো আপদ, জীবনটাই হলো আপত্তি, জীবনটাই হলো তার বেরিয়ার, তার কবচ চাকল। বান্দার ইন্তেকালের সাথে সাথে জান্নাতুল ফেরদাউস থেকে ছবিটাকে বান্দাকে দেখানো হয়। জান্নাতের নাজ নিয়ামত আর হুরি নুরিরা জান্নাতের পুষ্পকানন থেকে যখন উকি মারতে থাকে, তখন হাত্তে দরিয়া দার আসামি দেহুরুত, সপ্তম দরিয়ার সব পানি দিলে পানির ভিতর যখন কোনো কাজ হবে না, এমন কষ্টের মধ্যে জান্নাতের হুরিরা যখন মুচকি হাসি দেয়, আর মালাকুল মাউতের জান্নাতের মধ্যে যখন ফেরেশতারা ছবি দেখতে পায়, আর বান্দা যখন জান্নাতের ছবি দেখতে পায়, আর ফেরেশতা ডাকতে থাকে, আসমানের মালিক ডাকে, ও আমার প্রাণ পবিত্র আত্মা বের হয়ে আসো। হাদিসের মধ্যে আছে তাসিলু, এরকম করে বের হয়, যেরকম করে মা মিনাল কাতরাত, যেরকম করে বোতল থেকে বোতলের মুখটা খুলে দিলেন, যেমন করে এই শিশির মুখটা যদি খুলে দেয়, পানি যেমন করে প্যাটারিং করে পড়বে, এরকম পানি যখন টাপুর টুপুর পড়বে, এই রুহুটা বিক্ষিপ্ত হয়ে যখন চলে যায়, রুহুটা এক জায়গায় চলে আসবে, এমন করে বের হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আছে, ব্যাখ্যার মধ্যে আছে, রাসূলুল্লাহ বলেন কোন মায়ের সন্তান যদি স্তনে যদি মুখ লাগা দেয়, ওই সন্তানকে যদি মা আদর করে স্তনে মুখ দিয়ে দেয়, সন্তান খেতে খেতে যেমন কমিয়ে যায়, আল্লাহর বান্দা জান্নাতের দৃশ্য দেখতে দেখতে তার প্রাণ বায়ু বের হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এই রুহুটা নেওয়ার সাথে সাথে মালাকুল মউত তখন পাশের ফেরেশতাদের হাতের ভিতর ঢুকিয়ে দেয়। ফেরেশতারা একটু দেরি করে না, সাথে সাথে আসমানের দিকে রওনা দেয়। আর অসংখ্য ফেরেশতা এবার বলে মাহাজির রূহ তাইয়্যিবা, এই পবিত্র রূহটি কার?
তখন বলে ওই যে আব্দুল করিম, যত গুণ আছে, যত সেবাট আছে, অ্যাডজেক্টিভ আছে, এগুলা গুণকীর্তন করতে করতে সপ্তম আসমান পার হয়ে যায়। আল্লাহ পাক ইল্লিন নামক জায়গাতে যেখানে জান্নাতের ফলক নির্মাণ করে রেখেছেন, হাত্তা ইয়ান্তাহি ইলা ইল্লিন, সেখানে যখন পৌঁছে যায় আল্লাহ উক্তুব উক্তুব, তার নামটা ইল্লিন লিখে নাও, সুবহানাল্লাহ বলেন। এরপরে ওই রূহটাকে আবার বান্দার ভিতর নিক্ষেপ করা হয়। সম্মানিত ভাইরা আমার, বন্ধু, আম্মাল আব্দুল কামাল কাফির, যদি বান্দা হয় কাফির মুনাফিক, বান্দা জবাব দিতে পারবে না, বলে আহালাদ্রি, আমি কিছু জানি, আকুলু কামাইয়া করুন নাস, মানুষের যা বলে আমিও তাই বলি। এবার আন কাযাবা, আল্লাহ বলে সে মিথ্যা বলেছে। আমার বান্দা আগে বললো আমার বান্দা সত্য বলেছে, আর এবার বলছে সে মিথ্যা বলেছে। খবরটাকে সংকীর্ণ করে দাও। রাসূল বলেন যখন বান্দা জবাব দিয়ে দেয়, সঠিক জবাব দেয়, আল্লাহর হাবিব বলেন ইউফসাহু কবরুহু 70 ফি 70 জিরাআন, 70 গজ যাইলে 70 গজ পাবে, 70 গজ সামনে পিছনে 70 গজ করে তার কবরটাকে প্রশস্ত করা হয়। বলেন সুবহানাল্লাহ। কোন হাদিসের মুফাসসিরিন বা মুহাদ্দিসগণ বলেন বিশ্বনবীর কবরের সঙ্গে তার একটা সংযোগ স্থাপন করে দেওয়া হয়। এরপর ফেরেশতা বলে উনজুর ইলা মাকাদাকা, তুমি তাকায় দেখো এই যে জাহান্নাম তোমার জায়গা, আব্দুল্লাহু মাকানাকা, আল্লাহ তোমার স্থান পরিবর্তন করে দিয়েছে, কারণ তুমি আল্লাহর পরিচয় দিয়েছো, আর তুমি পরিচয় দিয়েছো তুমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি সৈনিক। রাসূলুল্লাহর পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের পরিবর্তে আল্লাহ তোমার জান্নাতের জায়গা নির্ধারণ করে দিয়েছে। সকাল সন্ধ্যায় বান্দাকে দেখানো হবে ওই জায়গা, আর বলবে, বান্দা বলবে আমাকে ছেড়ে দাও, দাঁড়ি উসাল্লি, আমি নামাজ পড়বো। ফেরেশতারা বলবে কিসের নামাজ? বলে আমার মনে হচ্ছে বেলা ডুবে যাবে, বেলা ডুবে যাবে, আমি নামাজ পড়বো, নামাজের জন্য পাগল হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আছে আমাকে ছেড়ে যাও, আর যে ইলা আহলি, আমি বাড়িতে চলে যাও, ফাউনাব্বিহুম, আমি বাড়িতে গিয়ে আমার আব্বা আম্মাকে বলবো, আমার সন্তানকে বলবো। ফেরেশতারা আমার সঙ্গে উত্তম আচরণ করছে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইকে বলবো, আমার বন্ধুকে, গ্রামবাসীকে বলবো, বিমা গাফারা রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমার আল্লাহ কত সম্মান আমাকে দিছে, কত ইজ্জত দিছে, আমি গ্রামবাসীকে গিয়ে বলে আসবো। ফেরেশতারা নাম কানাউমাতুল আরুস, না না ঘুমাও, nobody will disturb you, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, ঘুমাও। বাসর রাতে যেমন দুলহা ঘুমায় ওই রকম করে ঘুমিয়ে যাও, তোমার আপনজন ছাড়া তোমার কেউ জাগাবে না, তোমার আপনজন হলো রব্বুল আলামিন, কিয়ামতের আগে তোমার জাগাবে। চলে আল্লাহু আকবার। বান্দা যদি কাফের হয়ে যায় জবাব দিতে পারবে না, রাসূলুল্লাহ বলেন কবর সংকীর্ণ করা হবে, আর একটা হাতুড় আনা হবে, লাউজুরিবাল জাবাল, পাহাড় যদি সেটা মারা হতো, লাসারা তুরাবান, সঙ্গে সঙ্গে গোটা মাটিতে মিশে যাবে। আবার আঘাত করা হবে, ইয়াসিউ সাইহাতান, এমন চিৎকার করে, ইয়াসমাউ কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল গায়রাস সাকালাইন, এমন চিৎকার করে কবরের মধ্যে আল্লাহর বান্দা, আসমান এবং জমিনের মধ্যে যত প্রাণী আছে সব প্রাণী তার চিৎকার শুনবে, শুধু জিন আর ফেরেশতা তার চিৎকার শুনতে পাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আকুল্লা ইনসানি আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাক বলছেন, বান্দা আমার, প্রত্যেক ব্যক্তির গলার মধ্যে তার আমলনামা ঝুলানো আছে, ওটা পড়ার জন্য দেওয়া হবে। মুনকার নাকির ঢোকার আগে আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, একজন ফেরেশতা কবরে আগে ঢোকে, তার নাম রহমত ফেরেশতা, সুবহানাল্লাহ বলেন। মুনকার নাকির ঢোকার আগে এই রহমত ফেরেশতা, ইমাম গাজ্জালী বলেন, যিনি ক্লাসে যেতেন মাঝে মাঝে দেরি হতো, ওস্তাদজি বলতেন, বাবা তোমার ক্লাসে আসতে বিলম্ব হয়, কারণটা কি? মায়ের রান্না বান্না কি দেরি হয় নাকি? এই ছেলেটা কান্দে আর বলে, ওস্তাদজি রাস্তার ভিতর দেরি হয়, আমি খেয়াল করে দেখি
সাদা সাদা আর সবুজ সবুজ আর সোনার মতো সুন্দর সুন্দর চেহারার কবুতর কেমন অচেনা পাখি এগুলো আমার পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল মালাইকাতা তাতাওয়াক্কি হাদারাতাল লিত-তালিবিন। বিশ্বনবী বলেন তালিবুল ইলম যদি হক্কানি তালিবুল ইলম হয়, ওই তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, রহমতের ফেরেশতা তাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এত বড় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনটার কিতাবের মধ্যে বলতেছেন মুনকার নেকির ঢোকার আগে রহমত ফেরেশতা আগে কবরের ভিতর ঢোকে আর বারবার বান্দা লেখো। বান্দা বলে মা আক্তু, আমি কি লিখবো? মা আনা বিকারিন ওয়ালা কাতিব, আমি তো লেখাপড়া জানি না। এবার বলা হয় তুমি লেখো। লিখতে চাবে না, বিশাল জোরে তাকে একটা বড় ধরনের ঝাঁকুনি মারবে। তখন বলবো আমি কি লিখবো? কয় তোমার আমলনামা লেখো। তখন জীবনে যত ভালো কাজ করছে লেখার জন্য চিন্তা করবে, বলে আমার কলম কোথায়, আমার কাগজ কোথায়, আমার কালি কোথায়? ফেরেশতা তার আঙ্গুল ধরবে, আঙ্গুল ধরে মুখের মধ্যে ঢুকে দিবে। মুখের লালাগুলা এটা কালিতে পরিণত হয়ে যাবে, আঙ্গুলটা করণে পরিণত হয়ে যাবে। কাফনের কাপড়ে একটা আঙ্গুলে সাতগস্তম্ভ হয়ে যাবে, ওটা কাগজে পরিণত হয়ে যাবে। বান্দা লেখো। এবার ফেরেশতার কথা বলে বান্দা লিখবে আমি দান করেছি, আমি মাহফিলে গিয়েছিলাম, আলেমদের সাথে ভালো সম্পর্ক রেখেছি, ভালো ভালো জিনিসগুলো বান্দা তখন লিখবে। কিন্তু ফেরেশতা আগেই জানে বান্দার আরো খারাপ আমল আছে না নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মনে করেন উল্লাহবারের মধ্যে একটা দুর্ঘটনা ঘটেছে, এনএসআই আছে না নাই? ডিজিএফআই তখন আসবে, এনএসআই আসবে, এখানে দায়িত্বপ্রাপ্ত যে ওসি আছে এটা সাথে সাথে কথাটা মাইগ্রেট করে দিচ্ছে ওয়্যারলেসের মাধ্যমে, হট কালেকশনের মাধ্যমে হেডকোয়ার্টারে সব খবর আগেই পাঠিয়ে দিচ্ছে। সেই জন্য ফেরেশতাদের কাজ করে না আলেম না কুনতা তাকুন, আমরা আগেই জানতাম তুমি এই জাতীয় জবাব দিবে। সুবহানাল্লাহ বলেন। তাদের নেটওয়ার্কটা অনেক শক্তিশালী, কোনো ব্যর্থ এবং কোনো মিথ্যা নেটওয়ার্কিং না। সেই জন্য ফেরেশতা বুঝবে সত্য কথা এখন বন্ধ করা নেই। তুমি লেখো, ভালো কাজ লেখা শেষ হয়ে যাবে, এবার খারাপ কাজ লিখবে, একটা লিখবে কিন্তু আবার লেখা বন্ধ করবে। ফেরেশতা ধরে আঘাত করবে, আবার রিমান্ডের মতো আবার একটু বলবে, আবার আঘাত করবে, আবার একটু লিখবে। লিখতে লিখতে যখন সব লেখা শেষ হবে, এবার ফেরেশতা পুট আ সাইন অন দ্য শিট অফ পেপার, এখানে টিপ সই দাও, এখানে তুমি সিগনেচার করো। এবার আল্লাহর বান্দা নিজের হাতে লেখা ওই আমলনামায় সিগনেচার করবে, আর ওইটাকে অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, ওটা পেঁচায়া দিয়া বান্দার গলার মধ্যে ফেরেশতা দিয়া আরশের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলেন নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমি ওইটাই তোমার আমলনামা বানাবো বান্দা, ওটা আমি টেনে টেনে বের করে দেবো কিয়ামতের দিন, একটা উন্মুক্ত চিঠি। এইরকম চিঠিগুলা খোলা চিঠি হবে, দেখা যাবে যত আমল করেছে ভালো মন্দ সব দেখা যাবে। লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসা, ভালো মন্দ যা করেছে সবই দেখা যাবে। ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। বান্দা আমলনামা পড়বে আর তোমার আমলের জন্য হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। চলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূল করিম বলেন 17 শ্রেণীর মানুষ মৃত্যুর সময় যদি তাদের নিয়ত বিশুদ্ধ হয়, মরার সময় শহীদ হিসেবে তার মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যুদ্ধের ময়দানে যদি কেউ মারা যায় শহীদ হয় ইসলামের জন্য মারা গেলে। রাসূল বলেন যদি জিহাদের ময়দানে যদি আমার উম্মতরা শুধু মারা যায়, আমার উম্মতের শহীদ কম হবে, বরং আমাদের উম্মতের আল গারিকু শহীদুন, আমার উম্মতের ভিতর যারা পানিতে পড়ে মারা যাবে, লোকটা যদি নামাজি হয় লোকটা শহীদ হয়ে যাবে, কবরের আযাবটাও পর্যন্ত বন্ধ হয়ে যাবে। আমরা বলি লোকটা অপঘাতে মারা গেছে, আবার আল্লাহ তা বলেন না ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ফল তার ভালো, সব ফল তার ভালো। মানুষের বিচার হবে শেষ কাজের উপরে। আমরা কখন মারা যাবো আমরা কি কেউ জানি? এখান থেকে সুস্থভাবে বাড়ি ফিরে যাবো কেউ কি বলতে পারবো? কেউ বলতে পারবো না, কেউ জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবাল্লাহ,
এমন একটা আমল বলেন যার উপরে আর কোনো শ্রেষ্ঠ আমল নাই, এর চাই দামি আমল যেন না থাকে। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে দামি আমল কোনটি আমাকে শিখান, আপনার সাথে আর আমার হয়তো আর দেখা হবে না। রাসূলের প্রিয় সাহাবীর কথা শুনে নবীজি বলেন, সাহাবী শোনো, আইয়ুল আহাব্বুল আমালি ইলাল্লাহ, সবচেয়ে প্রিয় আমার আল্লাহর কাছে হলো আন তামুতা ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ, রাওয়াহুল বুখারী। নবীজি বলেন, ও আমার সাহাবী শোনো, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল হলো তুমি মৃত্যুবরণ করতেছ অথচ মৃত্যুর সময় তোমার জিহ্বাটা আমার আল্লাহর জিকিরে তরুতাজা আছে। এবার চিন্তা করে দেখেন, ও বান্দা, যা কথা বলি, যা কাজ করি, সবই রেকর্ড হচ্ছে, বলেন ঠিক কিনা? সকল কথা রেকর্ড হচ্ছে। আমরা যে কথাগুলো বলি, যে কাজগুলো করি, আল্লাহ কয়, বান্দা তুমি যে পা ফেলো, আমি স্টেপ পদচিহ্ন পর্যন্ত আমি সংরক্ষণ করছি। আসাহুল্লাহ ওয়া নাসুহ, বান্দা কয়, বান্দা আমি গুনে গুনে রাখি আর তোমরা ভুলে যাও। ও বান্দা, আমি গুনে গুনে রাখি আর তোমরা ভুলে যাচ্ছ। এরপর কিরামান কাতিবিন আছে, জমিন সাক্ষ্য দিবে, হাত পা আবার সেদিন আল্লাহর সামনে দাঁড়ায়া সাক্ষ্য দিবে। সম্মানিত ভাইয়েরা, যেই ব্যক্তি পানিতে ডুবে মারা গেল, ওই লোকটা শহীদ হয়ে যাবে। শহীদ কারা হবে? নবীজি বলেন, যারা স্বপ্নে স্বপ্ন দেখবে আল্লাহ আমার মৃত্যু যেন শহীদের মৃত্যু হয়, সুবহানাল্লাহ বলে, মনে মনে কল্পনা করবে, আল্লাহ আমার মৃত্যু যেন শাহাদাতের মৃত্যু হয়। আমার রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দাও, সেই জন্য রাসূলুল্লাহর মৃত্যু দাও, শাহাদাতের মৃত্যু হয়েছে, সুবহানাল্লাহ বলেন। খায়বার যুদ্ধের সময় রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য একটা মহিলা বুনা খাসির মধ্যে বিষ মিশিয়ে দিচ্ছে। তার চিন্তা ছিল, নবী যদি সত্য হয় তাহলে এই বিষ তার কোনো ক্রিয়া করবে না। আবার এও চিন্তা ছিল, নবী যদি সত্যিকার নবী হয় তাহলে নবী বুঝতে পারবেন বিষ বিষাণু আছে। এখানে দুইটা বিষয়। এক নাম্বার, নবী বুঝবে যে বিষ বিষাণু আছে, নবী যেহেতু জানবে আগে থেকে, এটা এক চিন্তা সে করলো। দ্বিতীয় চিন্তা করলো, যদি নবী হয় এটা তার কাজে লাগবে না। যদিও দুইটা চিন্তাই ভ্রান্ত। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবীজি কখনো নফসের প্রবৃত্তি অনুসারে কথা বলেন না, কাজ করেন না, যা বলেন সরাসরি ওহী, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ গায়েব জানে না, আল্লাহ পাক জানেন। এক শ্রেণীর মানুষ বলে নবী গায়েব জানে না, আল্লাহ বলেন কুল্লা আ'লামুল গায়বা। নবী আপনি নিজে ডিক্লার দিন, আমি কোনো গায়েব জানি না, তবে আল্লাহ জানা লেগে জানি। কথা বলেন। এইরকম দলিল কোরআন থেকে একটা নয় 70টা দলিল দেওয়া যাবে। নবী যে গায়েব জানেন না, কোন নবী গায়েব জানেন না, আবার হাজার হাজার গায়েব জানেন, আল্লাহ জানা লেগে জানেন, আল্লাহ জানা লেগে জানেন, জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীকে আল্লাহ জানালেন না যে এটাই বিষ আছে, কিন্তু আবার তিনি খেলেন, কিন্তু আমার আল্লাহ বিষের ক্রিয়া বন্ধ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। যেহেতু এখানে পরীক্ষা চলতেছে, রাসূলুল্লাহ জানার আগেই আমার রাসূলুল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। বিষের ক্রিয়া হলো না, কিন্তু অন্য দুইজন সাহাবী খাওয়ার পরে পরের দিন মারা গেল। এই মহিলা পরে ইসলাম গ্রহণ করেছিল। এটা একটা লম্বা হাদিস। আমার নবী যখন ইন্তেকাল করতেছেন, সমস্ত ঐতিহাসিক এবং মুহাদ্দিস মুফাসসিরুন একমত প্রকাশ করেছে, রাসূলুল্লাহর মাথায় প্রচন্ড যন্ত্রণা। মা ফাতিমা কাঁদতেছেন, বাবাজি আপনার কি কষ্ট হচ্ছে নাকি? বলে আকরাবা মা আকরাবা বি, এত যন্ত্রণা হচ্ছে। মা ফাতিমা এত কাঁদতেছেন, এত কান্দার কেউ কান্দেন নাই। নবী ডাকতে বলেন, ফাতিমা আসো। কানে কানে কি বলেন, মা ফাতিমার মুখখানা সুন্দর হয়ে গেল। ডাকতে বলেন, মা এসে বলে, ও ফাতিমা, তোমার পিতা তোমাকে কি বললো? তোমার মুখখানা এরকম করে হাস্যজ্জ্বল হলো কি? হাদিসের মধ্যে আছে, এক হাদিসের মধ্যে আছে, মা ফাতিমা বলেন, বাবা আর বেটির ভিতর কি কথা হলো এটা আমি বলবো না। অন্য হাদিসের মধ্যে আছে, আমার পিতা প্রথমে বলেছে, ফাতিমা চিন্তা করো না রে ফাতিমা, আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে সবচেয়ে আগে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। সেই জন্য রাসূলুল্লাহ ইন্তেকালের মাত্র 6 মাস পরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ও সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, কোন ঐতিহাসিক গণ বলেছেন, মা ফাতিমা ওসিয়ত করেছেন, আলী
আমার যখন ইন্তেকাল হবে, সামান্য যে কয়েকজন লোক মাটিতে কবর দেওয়ার জন্য যে কয়েকজন লোকের দরকার হয়, হাসান হোসাইন সহ, আপনি সহ অত্যন্ত প্রয়োজনীয় সব মানুষ যাবেন, কোনো পাবলিসিটি করবেন না, কোনো অ্যানাউন্সমেন্ট করবেন না, খুব তাড়াতাড়ি রাত্রে অন্ধকার আমার মাটি দিয়ে দিবেন। হযরত আলী তাই করলেন। মা ফাতিমাকে মাটি দিচ্ছে আর কবর খনন করছে আবু যর গিফারি, রাসূলের পরিবারের অত্যন্ত আপনের সাহাবী। এই আবু যর গিফারির মর্যাদা কত বেশি একটু শুনুন। আবু যর গিফারি নবীজির সামনে জিবরাইল হাজির হয়ে আছে। এমন সময় আবু যর গিফারি রাসূলের সামনে আসতেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারি আসতেছে। নবী ডাকতে বলে, ও আবু মালাইকা, মুআল্লিমুল মালাইকা জিবরাইল, কেমনে জানলে এটা আবু যর গিফারি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি জিবরাইল শুধু আবু যর গিফারির নাম জানি না, আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতাই আবু যর গিফারির নাম জানে। আবু যর গিফারির এমন কি আমল! এবার আবু যর গিফারির আমল হলো এশার নামাজ পড়িয়া আবু যর গিফারি 100 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত না করে ঘুমায় না। 100 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করার কারণে আমরা আসমানের সকল ফেরেশতা আবু যর গিফারির নাম নিয়ে আলোচনা করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই আবু যর গিফারি বলে, মাটি তুমি কি জানো তোমার ভিতর কাকে রেখে যাচ্ছি? ও আবু যর, তুমি জানো নাকি? মাটি কি তুমি কি জানো? মাটি কি বলে, আবু যর বলতেছে, ও মাটি, এখানে আলী তার স্ত্রীকে রেখে যাচ্ছে। আলী হলো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ। সুবহানাল্লাহ বলেন। আলী হলো আল্লাহর বাগ, আসাদুল্লাহ। সেই আলীর স্ত্রীকে তোমার কবরের ভিতর রেখে যাব, সুতরাং তার সাথে বেয়াদবি করো না। মাটির মধ্যে কোনো জবাব নেই। এরপরে আবু যর বলে, ও মাটি, তুমি কি জানো তোমার কবরের মধ্যে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, জান্নাতে যত যুবকেরা যাবে সব যুবক হাসান হুসাইনের সুপারিশ যাবে। সুবহানাল্লাহ বলেন। যত কিশোর যুবকেরা ইয়াতুফু আলাইহিম বিলদালুন মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদদউনা আনহা ওয়া লা ইউনজিফুন। সম্মানিত ভাইরা, আবু যর গিফারি বললেন, জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। হাসান হোসাইনের আম্মাকে তোমার কাছে যে কবর, তার সাথে বেয়াদবি করো না। কবরের মধ্যে কোনো শব্দ নেই। আবু যর গিফারি এবার বলে, ও কবর, তুমি কি জানো তোমার ভিতরে যাকে রেখে যাব তিনি কে? তিনি হলেন খাতুনের জান্নাত, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। যেই কথাটা নবীজি কানে কানে বলেছিলেন, ফাতিমা তুমি শোনো, দুনিয়ায় যত মহিলা আসবে কিয়ামত পর্যন্ত, কাল কিয়ামতের ময়দানে তুমি ফাতিমা সকল জান্নাতি নারী তুমি সর্দারিনী হয়ে যাবে। দুনিয়ার সমস্ত খুতবার মধ্যে আমরা বলি, আমরা এরকম করে তার জন্য দোয়া করি, ওয়ালা ফাতিমাতুজ জাহরা কানাত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আলী একদিন বিবাহ করার জন্য তৈরি হলেন, তাও আবু জেহেলের মেয়েকে বিবাহ করার জন্য হযরত আলী রেডি হয়ে গেলেন। আবু জেহেলের ঘরে একটি সুন্দরী মহিলা ছিল। মা ফাতিমা আলীর বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করেন না। নবীজি আসছেন, হযরত ফাতিমার ঘরে একটু জামা কাপড় তেমন ভালো নাই, তবুও বাবার সামনে যদি যায়, বাবা দেখলে মনটা কষ্ট পাবে। মেয়ের অভাব হলে, মেয়ে অসুখী থাকলে বাবা কষ্ট পায়। হযরত আলী ছোট হবে, সেই জন্য কোনদিন ফাতিমা কখনো নিজের অভিযোগের কথা শুনি বাবার সামনে, নবীর সামনে বলেন নাই। কিন্তু ফাতিমার মুখটা শুকনা, কাপড়টা মলিন, কোনদিন অভিযোগ করেন না। কিন্তু ফাতিমা একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার পিতা, রহমতের নবী, উম্মতের কান্ডারি, কিন্তু আপনার মেয়ের খবর রাখেন না। ফাতিমার কথা শুনে নবী চিন্তা করেন, আরে আমার ফাতিমা জীবনে এমন কথা বলেন না। ফাতিমা কি হয়েছে? আপনার জামাতা আলী ওই আবু জেহেলের কন্যাকে বিবাহ করার জন্য তৈরি হয়ে গেছেন। বুখারী শরীফ থেকে বলছি, নবীজি তখন বলে, আল্লাহে আল্লাহ লা ইয়াসমাউ বাইতা বাইতা আদু ফি বাইতিন ওয়াহিদিন, আল্লাহর কসম করে আমি বলি, যেই ঘরে নবীর কন্যা আছে সেই ঘরে আল্লাহ দুশমনের কন্যা থাকতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। ফাতিমা তো বিদাতু মিন্নি,
ফাতিমা আমার কলিজা প্রিয়, ফামান আহাব্বানি, ফাতিমাকে যে ভালোবাসলো ফাকাত আহাব্বানি, আমাকে ভালোবাসলো, ওমান আবগাদানি ফাকাত গাযাবানি, ফাকাত আর যে ফাতিমাকে যে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। আলী জিন্দেগি তার বিবাহ করার চিন্তা করো না, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার বন্ধুরা, এবার আবু জার বলে, ও মাটি তুমি জানো নাকি তোমার মধ্যে রেখে যাচ্ছি জান্নাতের সর্দারনি খাতুনের জান্নাত, ফাতিমাকে রেখে যাচ্ছি তোমার কবরের মধ্যে, মাটির মধ্যে জবান নাই। এবার বলে, ও মাটি তুমি কি জানো নাকি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে তোমার কবরের ভিতরে রেখে যাচ্ছি। এই কবরে কিছুক্ষণ পর শোয়ায় দেওয়া হবে। মাটির মধ্যে থেকে একটা আওয়াজ বের হয়ে আসলো, কে আলীর স্ত্রী, কে ফাতিমা, কে হাসান হোসাইন আম্মাদ, কে নবীর কন্যা। আমি মাটি চিনবো না, আমি মাটি জানবো আমার সঙ্গে আমল ভালো কার, আমার সঙ্গে যার আচরণ ভালো হবে তার হবে, যার আমল ভালো হবে। আমার ভাইরা আমার বন্ধুরা, যে সাহাবীর জন্য ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়ে যায়, যার জন্য আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, ওই সাহাবীর কবর পর্যন্ত তাকে রাজ্যের জন্য আকাশ রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ সেই দোয়ার বিনিময়ে তাকে মাফ করে দিলেন। সেই জন্য হযরত ওসমান যখন কবরের পাশে যেতেন তখন কাঁদতেন, এত কান্দা কান্দতেন। সাহাবায়ে কেরাম বলে, ওসমান গো আপনি তো জান্নাতের সাহাবী, নবী বলছেন আমার সাহাবীরা ১০ জন সাহাবী জান্নাতে আশরাতুল মুবাশশারা, সুসংবাদ কত জান্নাতে, যদিও সুসংবাদ কত জান্নাতের সাহাবী অসংখ্য। আবার কোরআন থেকে দলিল নবীর সব সাহাবী জান্নাতে রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান। আল্লাহ বলেন আমিও খুশি তারা আমার উপর খুশি, বলেন সুবহানাল্লাহ। এটাই হলো প্রথম সার্টিফিকেট, নবীর সব সাহাবী জান্নাতি। আসহাবী কান্নুজুম কুনহুম আদুল, আমার সাহাবীরা ন্যায়পরায়ণ। আমার যে কোনো সাহাবী অনুসরণ করলে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আমার সাহাবীদের জন্য যদি দুনিয়ার সব আমল এক পাল্লায় করে, আমার একজন সাহাবীর আমল দিলে সেটা নাম অজানার ভারী হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা আমার বন্ধুরা, আবু যার ইয়াজিহু সাইহাতান, আবু যার একটা চিৎকার করে বের হয়ে চলে গেলেন, আর মদিনায় ফিরলেন না। যে হযরত ফাতিমার এত মর্যাদা হবে, হাসান হোসেনের মর্যাদা হবে, সেই মাটি কাউরে খাতির করবে না। আমার ভাইরা আমার বন্ধুরা, দুনিয়া থেকে আমল করে যাওয়ার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ বলেন আল হারিকু শাহীদুন, যারা আগুনে পুড়ে মারা যায় শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। কত মানুষকে মানুষ আগুনে পুড়িয়ে দেয়, এই লোকটা শহীদ হয়ে যাবে। কবরে যখন ডাকা হবে মুনকার নাকির কোনো প্রশ্ন করবে না, কবরে ফেতা থেকে আল্লাহ মাফ করে দিবেন। অবান্না জাতাল মাউতে শহীদ, যারা এরকম করে দেওয়ার ধসে মারা যাবে তারা শহীদ হয়ে যাবে। অনেকে কাজ করার সময় আবার বিভিন্ন ভাবে কাছের গুল পড়ে যায়, শহীদ হয়ে যাবে। নবী বলেন মাতউন শহীদুন, পিয়া রোগে যারা মালেক রোগে যারা মারা যায়, তারা মহামারীতে যারা মারা যায়, কলেরা, টাইফয়েড, বসন্ত এবং করোনা, কিন্তু লোকটার সৎ হলে ইমানদার হতে হবে। ইমানদার ব্যক্তি যদি মহামারীতে মারা যায় লোকটা শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল মাতউন শহীদুন, নবী বলেন স্টমাক জনিত কারণে শুধু ব্যথা আর ব্যথা, পাকস্থলীতে উৎপন্ন কোনো রোগের কারণে যদি মারা যায় শহীদ হয়ে যাবে। ওমান মাতা মারিজান ফাহুয়া শহীদ, রাসূল বলেন এনি কাইন্ড অফ ডিজিজ, যে কোনো রোগে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি মারা যায় সেও শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আল মারআতুল্লাতী তামুতু বিজুমাইন, ওই মহিলাও শহীদ হয়ে যাবে। আল্লাহ যেই বান্দি পেটে সন্তান ধারণ করলো, সব প্রাণী ঘুমিয়ে যায়, আল্লাহর বান্দি ঘুমায় না। সব প্রাণী খায়, আল্লাহর বান্দি খেতে পারেন না। ওঠেন, হার্টবিট বেড়ে যায়, ঘুমায়, ডান কাত হয় বাম কাত হয়, পেটটা সামনে নাই কিন্তু পেটে সন্তান পা টান করে দেয়, ওই যে মা খেতে পারলেন না। 1 বছর রোজা রাখলে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন মাকে সেই সওয়াব দান করে দেন। সম্মানিত ভাইয়েরা, ওই মহিলা প্রসব ব্যথার আগে অথবা প্রসব ব্যথার পরে যদি মারা যায় শহীদ হয়ে যাবে, আল্লাহ কবরের আযাবটা বন্ধ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার একটা যুবতী মেয়েকে আপনি বের হয়েছেন, বকেটার সন্তানরা বকেটার যুবকরা ডিস্টার্ব করতেছে, আপনার বোন কিনে বের হয়েছেন, বকেটার যুবকরা ডিস্টার্ব করে ইফটিজিম করতেছে। রাসূলুল্লাহ বলেন নিজের বোনের ইজ্জত রক্ষার জন্য, নিজের সন্তানের ইজ্জত রক্ষার জন্য, নিজের মায়ের জন্য, আমান মাতা মিন দুনা আহলি, নিজের পরিবারের সদস্যকে রক্ষার জন্য যদি টাকার পরে যদি কেউ মারা যায় রাসূলুল্লাহ লোকটা শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
আমার মাতা তুনা মালিহি, আপনার জমিতে জোর করে কেউ যদি লাঙ্গল চাষে আপনার জমিন যদি জোর করে কেউ দখল করে, আপনি যদি জমিন দখল করার জন্য যান আর যদি মারা যান, রাসূল বলেন আপনিও শহীদ হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এইরকম করে করে 17 শ্রেণীর মানুষ শহীদ হয়ে যাবে। আইয়ুল আমারে আহাব্বু ইলাল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আমারি ইলাল্লাহ আন তামুতা ওয়া লাসানাকা রাতমুম মিন যিকরিল্লাহ। নবীজি বলেন সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে হচ্ছে দামি আমল নাই। তুমি মারা যাচ্ছ কিন্তু তোমার জিহ্বা আল্লাহর জিকিরে তরু তাজা আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সবচেয়ে কঠিন জায়গা হলো এই কবর। এর চাইতে কঠিন জায়গা নাই। এই কবরের জন্য যদি আমরা প্রস্তুতি গ্রহণ না করতে পারি তাহলে আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে। এই কবর যদি কেউ নাজাত পায়, আউয়াল মানজিলুম মিন মানাজিলিল আখিরাত, কবর হলো প্রথম স্টেশন। এখানে যে মুক্তি পাবে সব স্টেশনে মুক্তি পেয়ে যাবে। কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, সব জায়গায় ধরা খেয়ে যাবে, কিন্তু তারপরে বান্দা যদি ঈমানদার হয়, রাসূল বলেন মাল মাইয়াতু বিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিসিন। নবী বলেন মানুষ যখন কবরে যায়, এই লোকটা কথা বলার কোনো শক্তি থাকে না, আমল করার শক্তি থাকে না। ইজা মাতাল ইনসানিন কাতানহু আমালুহু, মানুষ যখন কবরে যায় তার আমল করার শক্তি থাকে না। এমন আল্লাহর অনেক কাশমালা ওলি আছেন, এমন আল্লাহর ওলি আছেন এখনো কবরের হালত দেখতে পায়। এমন কোরআনের হাফেজ আছে কবরে বসে বসে কোরআন খতম করে, 70,000 কোরআন খতম করে একটাও নাকি পাবা। কারণ পরীক্ষার হল থেকে যদি অঙ্ক বাইরে এসে কেউ মিলাই, ওই অঙ্কের কি আর রেজাল্ট আসবে বলুন? আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটা আখিরাতের কৃষি ক্ষেত্র। কবরে গিয়ে কেউ জিকির করে, আল্লাহর ওলিরা কবরে বসে জিকির করতেছে, কোনো সওয়াব নাই। কবরে বসে বান্দা কাঁদতেছে, এই চোখের পানির দাম নাই। দামাতুল আসি তুতফিউ গাসবা রব্বি। সেই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা এমন আমির উম্মত হয়েছি। আদম আলাইহিস সালামের ছোট বেটা শীষ, সব বেটা জোড়ায় জোড়ায় হলো, বেটা শীষ হলো বেজর। আল্লাহ জান্নাত থেকে তার একটা হুর দান করেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ শীষের দিকে ইব্রাহিম হযরত আদম তাকায় বলে, বেটা শীষ, আমি বুঝতে পারছি তোমার বংশে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হবে। সুবহানাল্লাহ বলেন। ও বেটা, তুমি ওযু হালাতে থাকবা, সর্ব অবস্থায় পাক পবিত্র অবস্থায় থাকবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে? তিনি বলেন আমারই সন্তান, তিনি আখিরি জামানার পয়গম্বর। সেই নবীর উপর ঈমান আনার কারণে আমি আদমকে আল্লাহ নবী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আলমে আযলের মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করেছে আমার রাসূলুল্লাহর পর ঈমান আনলে কারা কারা? সবচেয়ে আগে ঈমান আনছে নবী রাসূলগণ। আল্লাহ খুশি হয়ে দুনিয়া পুরস্কার দেন, নবী রাসূল বানায় দিয়েছেন। দ্বিতীয় কাতার ঈমান আছেন ওলিয়া উলিয়াগণ, as-সাবিকুন as-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে কুনতুম আযওয়াজান সালাসা, একদল আল্লাহ পাকের কুদরতি হাতের ডান দিকে থাকবেন আর একদল বাম দিকে থাকবেন। আর যারা ওলিয়া উলিয়া کرام নবী রাসূলগণ আল্লাহ পাকের কুদরতি পায়ের ঠিক কাছে থাকবেন। উলাইকাল মুকাররাবুন, তারা হাসতে হাসতে আল্লাহ জান্নাতি হয়ে যাবে। এই ওলি আল্লাহ এবং নবী রাসূলগণ আগে ঈমান এনেছে। আর মঞ্চ এই জন্য আমার মঞ্চ ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর একজন ওলি বান্দা বলতেছে আলমে আরোহার মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমাকে যে জিজ্ঞাসা করেছিল আমার কানের মধ্যে আজও সেই শব্দটা আমি শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, এরা মুত্তাকা মহিউসুন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে কবর দিয়েছেন। কবরে রাখার পরে তার এক বন্ধু রাত্রে স্বপ্ন দেখতেছে, আব্দুল কাদের আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? তিনি জবাব দিন, আমার আল্লাহ আমার সঙ্গে উত্তম ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলেন। এই কাশমালা ওলি স্বপ্ন দেখতেছেন, মুনকারকে জিজ্ঞাসা করে মার রব্বুক। উনি বললেন, ও ফেরেশতারা তোমরা বলো, কোটি কোটি মাইল দূর থেকে তোমরা যে চলে আসছো এই জমিনের মধ্যে, তোমাদের রবকে বলে আল্লাহ। যদি কোটি কোটি মাইল দূর থেকে জমিন এসেও যদি রবকে ভুলে না যাও, 3.5 হাত মাটির নিচে আমি আব্দুল কাদের আমার মাওলাকে কেমন করে ভুলে যাব? ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। দুনিয়ার ভিতর যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, তিনি আইনদাতা, বিধানদাতা, সর্বায় ক্ষমতার তিনি মালিক, তিনি কুদরতি কুল কায়নাতের খালিক এবং মালিক, তিনি বলেন ইলাহ, তিনি আমার রব। আর ইস্তিকামাত যদি থাকে, এর উপর যদি
ঠিক থাকতে স্থির থাকতে পারে। বান্দা যখন ইন্তেকাল হবে, ফেরেশতা হাজির হবার আগে ইবলিস শয়তান দলে দলে বান্দার সামনে হাজির হয়ে যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুধু ইবলিস শয়তান হাজিরই হয় না, 70 বছর পর্যন্ত শয়তান লোকটা যত ধোঁকা দিছে, মৃত্যুর সময় তার চেয়ে বেশি ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, কারণ এটা শেষ মুহূর্ত। এই মুহূর্তে শয়তান সফল হয়ে গেলে শয়তান সাকসেসফুল হয়ে যাবে, কারণ শয়তান বলেছে, আল্লাহ যেই আদমের জন্য জান্নাতে আমার জায়গা হলো না, আদমের সন্তানকে আমি জান্নাতে জায়গা দিতে দেব না। চ্যালেঞ্জ করেছে। আল্লাহ বলেন, তোর সহ তোর অনুসারীদেরকে জাহান্নামে আমি ভরে দেব, ইল্লা ইবাদি মুখলিসিন, আমার মুখলিস বান্দাদেরকে তুই পারবি না। সুবহানাল্লাহ বলেন। ধোঁকা দিয়ে বলবে, আমি তোমার মা, মৃত্যুর সময় আমি ইহুদি হয়ে মারা গেছি, আমি কবরে শান্তিতে আছি। বাম পাশে এসে বলবে, আমি তোমার বাবা, নাসারা হয়ে মারা গেছি, মরার সময় আমি কবরে বড় শান্তিতে আছি। আলেমরা যেটা বলে ভুল বলে, ইসলাম সত্য না, ইসলাম মিথ্যা, তুমি ইহুদি হও, তুমি ইহুদি হও অথবা নাসারা হও, এরকম করে বলতে থাকবে। কিন্তু যদি লোকটা ঈমানদার হয়, সেই জন্য নবী বলেন, লাকিনু মাউতাকুম, মৃত্যুর সময় তোমরা তালকিন দাও। সুবহানাল্লাহ বলেন। যেই ঘরের মধ্যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূলুল্লাহ বলেন, জুমার রাতে যারা সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করবে, কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কবরের আযাব ডান দিকে আসবে। এই কোরআনুল সূরা মুলক পড়বে, আমি সূরা মুলক আমাকে দিয়া এই বান্দা কোরআন ধরেছে, ডান দিক দিয়ে আসো না, বাম হাত দিয়েও ধরেছে এসো না, আবার হেঁটে হেঁটে তার থেকে কোরআন ধরেছে পার দিকেও আসো না, এই মুখখানা দিয়ে কোরআন তেলাওয়াত করেছে, সামনে এসো না, আল্লাহ কবরের মধ্যে নূরের মশারি টানা দিবে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু ব্যক্তির সামনে যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কিতাবের মধ্যে আছে একটা হরফের বিনিময়ে 70 জন ফেরেশতা নাজিল হয়ে যায়। আলামীদের মধ্যে আছে, যখন ফেরেশতা হাজির হয়ে যায়, সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান পলাতে থাকে। এইবার বান্দা দেখতে পারে, এটা আমার আব্বাও না, এটা আমার আম্মাও না। বান্দা তখন ঈমান নিয়ে হাসতে হাসতে জান্নাতে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা কান্নাকাটি করি, কান্নাকাটি করা যাবে না। নবী বলেন, আল মাইয়াতু আযবু আলা নিহালি আহলিহি, নবী বলেন, পরিবারের লোকেরা যদি অযথা কান্নাকাটি করে, লোকটার কবরের আযাব হবে। সুতরাং কান্নাকাটি, কান্না নিষেধ নাই, কিন্তু আস্তে আস্তে কাঁদতে হবে। ভাইরা আমার, বন্ধুরা, এই মৃত্যুর সময় কালেমার তালকিন দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বলা যাবে না পরো পরো, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাসর হবে তামের জমিন, বলবে সবাই পানি পানি, আপনি বিনে পানি দেবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু